তো আমি উর্দু ইংলিশ কোচিংয়ে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের টপিক দেখো, আজকের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। কিন্তু আমি একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করছো, ঠিক আছে, তো রুলস অনুযায়ী সাবজেক্ট কী হচ্ছে, বাই যোগে অলওয়েজ অবজেক্ট হচ্ছে, ঠিক আছে। তো সাবজেক্ট কোনটা থাকলে, মানে সাবজেক্ট কী থাকলে সেটা বাই যোগে কী হচ্ছে, মানে চেঞ্জ হয়ে কী হচ্ছে, সেটা হচ্ছে আজকে আমার বিষয়। তো দেখো, আই যখন থাকছে তখন হচ্ছে বাই মি, অর্থাৎ বাইটা আমি বলেছিলাম যে বাইটা সাধারণত সব জায়গায় ইউজ হয়, ঠিক আছে, সাধারণত সব জায়গায় ইউজ হয়। তাহলে আই থাকলে কি হচ্ছে, বাই মি। উই থাকলে কি হচ্ছে, বাই আস। ইউ থাকলে কি হচ্ছে, বাই ইউ। ইউ ক্ষেত্রে সেম, বাই ইউ। হি থাকলে হচ্ছে বাই হিম। শি থাকলে হচ্ছে বাই হার। দে থাকলে হচ্ছে বাই দেম। ওকে, এবার যদি ইট থাকে তাহলে বাই ইট। এছাড়া নিচে আমি একটা এক্সাম্পল নিয়েছি, দেখো এখানে রাম, একটা নেম আমি নিয়েছি রাম। তো এরকম যদি কোনো নেম থাকে তাহলে সেটাও বাই যোগে সেটাই হবে। অথবা আমি অরে অবলিক দিয়ে লিখেছি এখানে এনিথিং, অর্থাৎ যা কিছু, কোনো নেম হোক, কোনো জায়গার নাম হোক, বা অন্য যা কিছুই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু বাই যোগে সেটাই বসে যাবে। ওই জন্য বাই এনিথিং আমি লিখেছি। তো সবাইকে অশেষ ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলের পাশে থেকো, সাবস্ক্রাইব করো। সবাইকে অশেষ ধন্যবাদ।